একটু থামিলাম, দিলাম কমা, এইবার শেষ, দিলাম দাড়ি, থামিলো আমার লেখার গাড়ি। বাহ, বেশ ভালো হয়েছে। এইবার এটাকে কাল প্রেসে দেব। আমার ছোটবেলার লেখার অভ্যেসটা আবার জাগার দিয়েছে, এবার নিয়মিত লিখতে হবে। দাদু, আমরা ফিরে এলাম। কয়েকটা দিন আপনার বাড়িতে একটু গা ঢাকা দেবো। তোমরা জানো আমি কে, আমি কি করতে পারি? আমার নাম কদালি খাস্তগির, আমি উকিল। ওটা তো ছিলেন, এখন তো অবসর নিয়েছেন, আমাদের একদম রাগাবেন না। বলছিলাম কি, আমরা রেগে গেলে আপনারই ক্ষতি। দাঁড়া, আমি এক্ষুনি ফোন করছি। বড় বাবু এসে তোদের ধরে নিয়ে যাবে। খেলনা পিস্তল দিয়েই ভয় দেখায়। পিস্তলটা কিন্তু একেবারে আসলের মতো দেখতে। ফোন করলেই গুলি করবে, ফুটো গুলি। এখন আপনার ঘর থেকে আমরা আমাদের কাজকর্ম করবো বলে ঠিক করেছি। আপনি থাকুন আপনার মতো, আমরা থাকবো আমাদের মতো। শুধু আপনি বাড়ি থেকে বেরোতে পারবেন না, আর আপনার বাড়িতে কেউ আসতে পারবে না। যা কথা হবে চেঁচিয়ে চেঁচিয়ে। আপনি ভেতর থেকে উত্তর দেবেন আর ওরা বাইরে থেকে প্রশ্ন করবে। না না, তোর মাথা খারাপ নাকি? দাদুকে কথা বলতে দিবি না? না না, কি কথা বলবেন সেটা আমরা শিখিয়ে দেব। আরেকটা কথা, আমাদের সব কাজ হবে পেছনের গেট দিয়ে। এই যে এই সিচুয়েশন থেকে উদ্ধার পাবো কি করে? মাথা ঠান্ডা রাখতে হবে আর উপায় বার করতে হবে। কাল আমি আর চেলা কাজে বেরোবো। কাকাতুয়া, তুই আর বাবা সোনালী দাদুকে পাহারা দিবি। ওকে ওস্তাদ, যেমন তুমি বলবে। চেলা, মোবাইলটা নিয়ে নে আর সুইচ অফ করে দে। মাথা ঠান্ডা রাখতে হবে। দাও গো দাদু, দাও তোমার মোবাইলটা দাও। এই তো লক্ষ্মী দাদু। ছি 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 ছি, আমার খুব লজ্জা হচ্ছে, আমার এমএজিতে ছিল না। এই শোনো, তুমি আর কাটা খাই ভুঁড়ি ছিটে দিও না তো, আমার ভালো লাগছে না। ওটা ইম্যাজিন, মানে কল্পনা। আচ্ছা, তুমি কি কল্পনা করতে পারছো না বৃষ্টি? আমি ভেবেছিলাম তুমি ক্যানিং। বড়বাবু ক্যানিং? কি বড়বাবু, আপনি ক্যানিং যাচ্ছেন? কেন কেন খামোখা ক্যানিং যাবো কেন? এই যে ম্যাডাম বলছিলেন ক্যানিং এ খুব ভালো মাছ পাওয়া যায়। না না, এই ক্যানিং সেই ক্যানিং নয়। ক্যান হলো পারা, আই ক্যান রানিং। আমি দৌড়াতে পারি, এটাকে একসাথে আমি বলি ক্যানিং। না পারলে ডোন্ট ক্যানিং। বাবা, অভাবনীয় ব্যাপার, কি ব্যাখ্যা? আমার তো খুব দুঃখ হচ্ছে যে তুমি ডোন্ট ক্যানিং। কাল থেকে তোমাকে আমি সকালে ঘুম থেকে তুলে দেব। তোমাকে স্মার্ট হতে হবে। এটা বোধহয় উনি স্মার্ট বলতে চেয়েছেন। আমি এখন গো মানে যাচ্ছি। আমি তোমার হাত দিয়ে দুপুরে লঞ্চ পাঠিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, বলুন তো এত সকালে আপনারা আমার কাছে কেন? আমরা খবর নিতে এসেছি। মুড়িলাল, চেলা, বাবা আর কাকাতুয়ার কোনো খবর পাওয়া গেছে? তা খবর যদি পাওয়া যেত, এই গারদগুলো কি আর ফাঁকা থাকতো? দাসপাড়া খুব চাপের মধ্যে পড়ে গেল, ওরা আবার চুরিবাটপারি করতে শুরু করবে। এবার আমাদের কি করা উচিত তাহলে? চোখ কান খুলে রাখা, সন্দেহজনক কিছু দেখলেই টোল ফ্রি নাম্বারে ফোন করে আমাকে জানাবে। দেখুন, নোটিশ বোর্ডে ফোন নাম্বার দেওয়া আছে। করালি দাদু, করালি দাদু, করালি দাদু। এই নাট বলতো, আমি তো একটা বিরাট সমস্যায় পড়েছি রে। তোরাই পারবি আমাকে উদ্ধার করতে। কি হয়েছে মন্টুদা, তুমি কোথা থেকে আসছো? আমি আসছি ওই তোদের করালি দাদুর বাড়ি থেকে। দাদু ঠিক আছে তো? আরে সেটাই তো বুঝতে পারছি না। মানে দাদু ঠিক নেই? কি হয়েছে? ও সেটাই তো বুঝতে পারছি না রে। কাল রাতে ফোন করে আমাকে সকালে আসতে বলেছিলেন। উনি ওই ঝকঝকে পত্রিকাতে কবিতা দেবেন বলে একটা কবিতা লিখেছেন। হ্যাঁ, তারপর তা ওই সকালে কবিতাটা আনতে গেলাম। দাদু ভেতর থেকে সাড়া দিচ্ছেন, কিন্তু দরজাটা কিছুতেই খুললেন না। চলো তো দেখি গিয়ে। এ তো মহা ঝামেলার কথা। ঘরে বসে আছে, উত্তর দিচ্ছে কিন্তু দরজা খুলছে না। দাদুকে একবার ফোন করে দেখি। কি রে, দাদুর ফোনটা সুইচ অফ, মানেটা কি? চল দেখি, কিছু একটা ব্যাপার হয়েছে। এইবার ডাকো, দেখো কি হয়। দাদু, ও দাদু, দাদু। আমি কি করব রে, খুব বিপদে আছি। হলো দাদু, ওদের কথার উত্তর দিন সারাদিন, নইলে ওদের সন্দেহ হবে। আমি কি বলবো? বলুন, একটা কাজ করছি, এখন একদম ডিস্টার্ব করবি না। ও দাদু, কি হলো গো? চুপ করে আছো কেন? জবাব দাও। বল। কি হয়েছে তোমার? তোমার ফোন সুইচ অফ কেন? আমি ভয়ানক ব্যস্ত, একটা কাজ করছি, তাই একদম সময় নষ্ট করা যাবে না। তোরা এখন যা। একবার জানলাটা খুলে কথা বলো, তোমায় একবার দেখি। তোমাকে না দেখে কিন্তু আমরা এখান থেকে যাব না। এইবার কি করব?
ওরা তো আমাকে দেখতে চাইছে। আমার বাড়ির আবদার দেখতে চাইলেই হলো, ওদের থমকে দিন, থমকে বলুন নষ্ট করার মতন সময় এখন নেই। ঠিক আছে, তাই বলছি। কি হলো বলতো? দাদু একটা কথা বলে 10 মিনিটের গ্যাপ নিচ্ছে কেন? বিষয়টা খুব সন্দেহজনক। আমার মনে হচ্ছে দাদু কোনো বিপদে পড়েছে। তোদের বলছি না নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। এখন একদম আমাকে বিরক্ত করবি না। আরে কাল রাতে যে কবিতাটা লিখলে সেটা আমাকে দেবে না? কি যে বলি, মন্টুকে কি বলবো? সেটা আমরা কি করে বলবো? প্রতিটা প্রশ্নের পর এটা বেশ কয়েক মিনিটের ফুটেজ নিচ্ছে দাদু। ও দাদু, তুমি উত্তর দিতে এত দেরি করছো কেন? এইবার আমি কি বলবো বলে দাও। দাদু ঠিক বলছে, এই যে দেরি হয়ে যাচ্ছে এতে করে কিন্তু ওদের সন্দেহ বাড়ছে। নাটবল্টুরা কিন্তু খুব বুদ্ধি ধরে। থমকে দিন, বলুন আমাকে কিছুদিন একদম বিরক্ত করা চলবে না। আরো বলুন, সব কথার কৈফিয়ত আমি তোদের দেব না। ঠিক আছে, এই তোদের কোনো কাজ নেই, সকালে এসেছিস আমাকে বিরক্ত করতে, এক্ষুনি এখান থেকে চলে যা। সব কথা যে তোদের বলতে হবে এটা কোথায় লেখা আছে? না, কিছু একটা তো হয়েছে। চল বল্টু, চল চিমটি, চলো বেজদা আর মন্টু দা, চলো। দাদু আমাদের সাথে কথা বলতে চায় না, আমরা দাদুর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। বাঁচা গেল, যারা কাজা করে দেখ ওরা চলে গেল কিনা। দেখছি জানলা খুলতে গিয়ে যেন আবার আওয়াজ করে ফেলিস না। সব কিছু পণ্ড হয়ে যাবে। কিছু একটা করতেই হবে, আমাকে ঠান্ডা মাথায় কিছু একটা উপায় বার করতে হবে। সবাই কি দেখতে পাচ্ছি, সব চলে যাচ্ছে। এবার দুপুরের খাওয়ার ব্যবস্থা করতে হবে। দাদু অনলাইন অর্ডার করে দিচ্ছি। দাদু সকালে কি খাওয়াবেন? মটন বিরিয়ানি, রোগান জোশ, রায়তা আর গ্রিন স্যালাড। বাহ, খুব ভালো দাদু, তাহলে ওই কথাই রইলো। দিন আমাকে ক্যাশ, সব মিলিয়ে 2000। আমি অনলাইনে অর্ডার দিয়ে দিচ্ছি। আমার তো দাঁত নড় নড় করে, আমি মটন চিবোতে পারবো না। আপনি বিরিয়ানির রাইসটা খাবেন আর মটন রোগান জোশের কাইটা দিয়ে মেখে নেবেন। তারপর রায়তা আর গ্রিন স্যালাড আপনার হয়ে যাবে। আরে ঘরে অতিথি এসেছে, অতিথি খেতে চেয়েছে, আর আপনি বেজার মুখে আছেন। আরে বাবা, নিজেকে মুক্ত করুন, খরচ করুন। কি হবে তুমি? হ্যাঁ, কে আছে আর আপনার, কার জন্য রাখবেন? দাদু, আমাদের 4 জনকে দত্তক নিন, আপনার খুব পুণ্য হবে। হ্যাঁ, আমাদেরও একটা স্থায়ী ঠিকানা হবে। 6 মাস জেল, 6 মাস বাড়িতে থাকতে হবে না। বাহ, খুব ভালো বলেছিস তোরা, ওটাই করুন। আমাদের দত্তক নিয়ে নিন। খাবারের পয়সাটা দাদুর থেকে নিয়ে নাও বস। কেউ কি নেই যে আমাকে বাঁচাবে? ঘরের মধ্যে থেকে দাদু আমাদের সঙ্গে কথা বলে গেল। ঘরের মধ্যে বসে দাদু কি যে করছেন আমরা কিছুই বুঝতে পারছি না। এমনকি মোবাইলটাকেও সুইচ অফ করে রেখেছেন। দেখ চিমটি, যদি কেউ ঘরের মধ্যে ঢুকে পড়ে নিজেকে নিজেই বন্দি করে নেয়, তাহলে আমরা কি করতে পারি? এ তো স্বেচ্ছায় গৃহবন্দী। তার মানে করালি বাবু নিজেকে গৃহবন্দী করে রেখেছেন। কিন্তু কেন? সত্যি তো, এ তো ভারী ভাবনার কথা। কাল পর্যন্ত যে মানুষটা আমাদের সঙ্গে ছিল তার এমন কি হলো